হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জন্য একটা অতি পুরনো একটা রেসিপি, আমাদের ঠাকুমা দিদাদের আমলের একটা রেসিপি নিয়ে আজকে করব। পাবদা মাছ দিয়ে পাবদা মাছের রেসিপি, পাবদা মাছের বাটি চচ্চড়ি। তো পাবদা মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমাদের কি কি লাগবে? পাবদা মাছ তো অবশ্যই লাগবে। এই পাবদা মাছটাকে আমি ধুয়ে পাতিলেবুর রস দিয়ে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। শুধু পাতিলেবুর রস আছে, নুন দিইনি, হলুদ দিইনি, ঠিক আছে। আর এখানে আমি 1 চামচে কালো সর্ষে, 1 চামচে সাদা সর্ষে, 2 চামচে মতো পোস্ত আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে মাখবো। মাছটা পুরো কাঁচাই রান্না হবে। মাছটা দিলাম, পোস্ত বাটাটা দিলাম, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা। নুন দেব পরিমাণ মতো। আর একটু লাগবে, ব্যাস। দরকার পড়লে চেখে দেখে নেব পরে। এবার একটু হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙটার জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি, তাই বেশি আর ঝাল দেব না। তাই ঝালটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো। একটু টক দই দেব। একটু চিনি দেব, যেহেতু টক দইটা দিলাম, ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব। একদম 2 চামচে না, মানে চা চামচের হাফ চামচ বলতে পারো। এবার এটাকে আমি খুব ভালো করে মাখবো। হাতাটা আমার পরিষ্কারই আছে, ধুয়ে রেখেছি আগে থেকে। আমি হাত দিয়ে মাখছি না, কারণ লঙ্কা বাটা হাত জ্বালার একটা চান্স থেকে যায়। সো আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা পারলে হাত দিয়ে বা হাতে গ্লাভস করেও মাখতে পারেন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি ফুল হাই ফ্লেমে। এবারে আমি এই মাছটা যেটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, আর একটু বেশি করে মন খুলে, যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল রান্না, তো মন খুলে একটু সর্ষের তেল দেব। আমি এখানে মোটামুটি ছোটো চামচে 4 চামচের মতো তেল দিলাম, সর্ষের তেল। এবার এটায় 10 মিনিট ফুটবে।
ততক্ষণে আমার মাছটা হয়ে যাবে। পাবদা মাছ খুব নরম মাছ, বেশিক্ষণ হতে লাগে না। তার উপর আমি 30 মিনিটস পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এবারে এটা হতে হবে খালি একটু। আমার পাবদা মাছের বাটি চচ্চড়ি অলমোস্ট শেষের দিকে। গ্রেভিটা এরকমই থাকবে, খুব পাতলা না খুব ঘন না, এরকমই থাকবে। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। পাবদা মাছ খুব নরম মাছ, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এই রান্নাটা হচ্ছে অনেক পুরনো রান্না, ঠাকুমা দিদিয়ার এদের কাছে আমি রান্নাটা খেয়েছিলাম। রেসিপিটা খুব ভালো টেস্টি খাবার এটা একটা। এবং সবথেকে বড় কথা কি, খুব কম জিনিসপত্র লাগে, মশলা খুব কম লাগে। 2 রকম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটুখানি চিনি, টক দই, এগুলো তো আমাদের সকলের কাছে থাকে। কাঁচা সর্ষে তেল, এগুলো তো বাড়িতে থাকে, এক্সট্রা এর জন্য কিছু মানে কিনতে হয় না। তো এবং রান্নাটা করতেও খুব কম সময় লাগে, হার্ডলি 10 থেকে 15 মিনিট, হয়তো খুব বেশি হলে লাগে। সো এবারে আমি এতে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার অলমোস্ট কমপ্লিট। আর একটু আমি দেব এখানে বাটার, একটু দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, আমার হয়ে গেছে রেসিপি। আপনাদের কাছে যদি বাটার না থাকে ফ্রেশ ক্রিমও আপনারা দিতে পারেন, সেটাও চলবে। সো আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই আমি একটু বাটার দিয়ে দেবো এতে। ব্যাস, আমার রেসিপি কমপ্লিট। আর একটু কাঁচা সর্ষের তেল। তো রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আমি জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপিটা বানালাম, পাবদা মাছের বাটি চচ্চড়ি। তোমরা বাড়িতে ট্রাই করে বলো কেমন হয়েছে, রেসিপিটা তোমাদের খেতে কেমন লেগেছে। সো আজকের মতো আসছি, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। টাটা।